দর্শক, এদেশের মানুষের সবচেয়ে বড় একটি সমস্যা বিষয় হচ্ছে নিউট্রিশন। খেলার মাঠে ভালো খেলে প্রত্যেকটা খেলোয়াড়ই চায় নিজের দেশের নাম উজ্জ্বল করতে, সেটা ক্রিকেট, ফুটবল কিংবা অন্য যে কোনো ইভেন্টেই হোক না কেন। কিন্তু মাঠের পারফরমেন্সের চেয়ে নিজেদের শক্তিমত্তার জায়গা থেকে অনেকেই একটা দুর্বলতা নিয়েই থাকে এবং সেটা শুরু থেকে আমরা দেখি এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ভবিষ্যতে হয়তো হবে। কিন্তু এটা সমাধানটা কি? এই সমাধানটা নিয়ে একটা প্রতিষ্ঠান, আমি বলবো, তারা কাজ করে যাচ্ছেন অনেকটা নিভৃতে। সেই প্রতিষ্ঠানটা কি এবং কারা এর পেছনে কাজ করছেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি দীপ্ত স্পোর্টস আর্ট অনুষ্ঠানের মাধ্যমে। আমার ঠিক ডান পাশে একজন নিউট্রিশনিস্ট আছেন এবং উনি একই সাথে একটা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নিউট্রিশন ডেপোর্ট, এবং সেই সাথে দুজন বডি বিল্ডার, যদি ভুল না বলি, তারা আমাদের অ্যাথলেট, তারা আমাদের সাথে রয়েছেন। আমি শুরুটা এইভাবে করব আপনাদের কাছ থেকে এবং আপনাকে দিয়ে শুরু করবো এইভাবে যে আমরা যখন জানি বা বুঝি যে নিউট্রিশনের বিষয়টা, সাথে সাথেই মনে হয় যে নিউট্রিশন তার মানে অনেক কিছু আছে, প্রোটিন, ক্যালোরি, আর অনেক কিছু। বিষয়টা কি? নিউট্রিশন ডিপোর্ট একটা টোটাল একটা ডিফারেন্ট একটা লুক নেম, কারণটা কি এবং কিভাবে এটা শুরু হওয়া? আচ্ছা, বেসিকলি বাংলাদেশে তো ফিটনেস ইন্ডাস্ট্রিটা এখন অনেক গ্রো করতেছে। স্পোর্টস সেক্টর অনেক আগে থেকেই ডেভেলপ ছিল। ক্রিকেট অনেক পপুলার আমাদের একটা ন্যাশনাল স্পোর্টস। সো বাংলাদেশে বডি বিল্ডিং অনেক আগে থেকে হয়ে আসতেছিল, কিন্তু বডি বিল্ডিংয়ের সাথে নিউট্রিশনটা খুব স্ট্রংলি কানেক্টেড। এখানে প্রত্যেকটা বডি বিল্ডারের প্রোটিনের চাহিদাটা খুব ইম্পর্টেন্ট। সো ওইটা কথা চিন্তা করেই আমরা বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ নিয়ে আসি, নিউট্রিশন ডিপো বাংলাদেশ। এটা হচ্ছে একটা ব্র্যান্ড যারা এশিয়ার নাম্বার 1 হেলথ ওয়েলনেস সাপ্লিমেন্টের সাপ্লায়ার। এটা আনার পর আমাদের ভিশনটা আসলে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, যেটা হচ্ছে যে আমরা রিয়েলাইজ করছি যে এই নিউট্রিশনের যে প্রোডাক্টগুলো, এগুলো নট অনলি স্পোর্টস পার্সন আর বডি বিল্ডারদের জন্যই প্রয়োজন, এটা সাধারণ মানুষদের জন্য প্রয়োজন, ওভারঅল হেলথটাকে ইমপ্রুভ করার জন্য অ্যান্ড হেলথটাকে বেটার রাখার জন্য। সো এই থেকেই আসলে আমাদের এই ভিশন, অ্যান্ড তার থেকে আমরা আস্তে আস্তে অগ্রসর হয়ে এই প্রতিষ্ঠানটা রান করা। এবং মেন বিষয়টা থাকে যে মানুষের স্বাস্থ্যের দিক থেকে একটা বিষয়, যে কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায়। আপনি আমাকে অফ দ্য রেকর্ডে বলছিলেন যে আপনি যদি প্রোটিন বা অন্য কিছু যদি চাহিদা মতো করতে না পারি বা নিতে না পারি, সুযোগটা না হয়, সময় না থাকে, সেক্ষেত্রে আমি খুব সহজেই এই রিপোর্টে যেই বিষয়টা থাকে সেখান থেকে নিতে পারবো। এখানে সাপ্লিমেন্টের একটা বিষয় থেকে যায়। সাপ্লিমেন্টের বিষয়টা আসলে কি থাকে এবং এটা কতটুকু কাজে লাগে এবং এটা কোন লেভেলটাতে যায়? আচ্ছা, সাপ্লিমেন্ট মানে হচ্ছে যে আসলে ন্যাচারাল খাবারকে ম্যানুফ্যাকচার করে একটা কনভিনিয়েন্ট ফর্মে নিয়ে আসা, এটাই হচ্ছে বেসিকলি একটা বেসিক ডেফিনেশন অফ সাপ্লিমেন্ট। যেমন আমরা যেমন গুঁড়া দুধ খাই, এটাও কিন্তু সাপ্লিমেন্ট। তারপর বাচ্চারা যে সেরিলাক খায়, ওইটাও সাপ্লিমেন্ট। হরলিক্স সাপ্লিমেন্ট। সো আমাদের সাপ্লিমেন্টগুলো হচ্ছে একটু স্পেশালিটিটা, যেমন আমরা ডেডিকেটেডলি প্রোটিনের সাপ্লিমেন্ট সেল করি বা প্রোটিনের সাপ্লিমেন্ট নিয়ে আসি ডিফারেন্ট পপুলার ব্র্যান্ডের। যেটা ধরেন একটা বডি বিল্ডারও যেমন প্রোটিন দরকার, একটা সাধারণ মানুষেরও প্রোটিন দরকার। কারণ প্রোটিন হচ্ছে আপনার নিউট্রিয়েন্ট অফ লংজিভিটি। আপনার লাইফে লংজিভিটি ইমপ্রুভ করতে হলে প্রোটিনের অনেক বড় একটা ভূমিকা আছে। সো সাপ্লিমেন্ট জিনিসটাই হচ্ছে যে এমন একটা খাদ্য প্রোডাক্ট বা ফুড প্রোডাক্ট, যেটা যেমন কুকিংয়ের মতো একটা হ্যাসেল ফ্রি প্রসেসে না গিয়ে আপনি কনভিনিয়েন্ট ফর্মে খেতে পারেন যখন ইচ্ছা, আমার যখন প্রয়োজন, আমি যে অবস্থা থাকি না কেন। আচ্ছা, আমি যেটা সবচেয়ে বেশি হয়, আমাদের বডি টাচ যে স্পোর্টসগুলো থাকে বাংলাদেশে, লাইক ফুটবলটা অনেকটা বডি টাচ হয়, তারপর আমাদের কুস্তি, বডি বিল্ডিং, এই বিষয়গুলো থাকে। এইখানে আসলে কতটা এই সাপ্লিমেন্টের বা এই ফুডগুলোর কার্যকারিতাটা? কারণ আমাদের দেশে খেলোয়াড় যারা বডি বিল্ড করছেন বা এই যারা এখনও কাজ করছেন, আমি আমার কলিগের একটা এক্সপিরিয়েন্সই বলি যে উনি লাস্ট যে কয়েকদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছিল একদিনে জাতীয় ক্রীড়া পরিষদে, সেখানে উনি ওনার ছেলে পার্টিসিপেট করেছেন এবং উনি বলেছেন যে আসিফ, এই একটা দিনের জন্য আমার গত 3-4 মাসে আমার 60-70 টাকা খরচ হয়ে গেছে। মানে হচ্ছে যে প্রিপারেশন নিতে গেলে, কিন্তু এটার মাধ্যমে কি আমি কস্টটা কমাতে পারবো কিনা এবং এটা আসলে কতটুকু বডি বিল্ডারদের জন্য স্পেশালি হেল্পফুল হবে? আপনি শুরু করবেন এবং তারপরে আপনি। বডি বিল্ডারের জন্য হেল্পফুল বলতে আমাদের মেইনলি ব্যাপারটা হলো আমাদের যে আর কি আমাদের নিডটা বেশি থাকে মেইনলি বডি বিল্ডারদের জন্য। এখন একজন নর্মাল যে 70 কেজি একজন মানুষের যদি নর্মালি আপনি প্রোটিন সোর্স ধরেন, তাহলে 70 গ্রাম প্রোটিনই হচ্ছে।
কিন্তু এখন আপনি যদি মাসেল গেইন করতে চান, অ্যান্ড আমরা যে বডি বিল্ডিং সেক্টরে আছি, তো আমাদের ওই অনুযায়ী ডাবল বা 3 ডাবলও এমনও হইতে পারে যে 3 ডাবলও থাকে। সো ওই সোর্সটা দেখা যাচ্ছে অনেক সময় চিকেন, ফিশ এখান থেকে আমাদের নেওয়াটা অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। অ্যান্ড আমাদের অন্যান্য এসেনশিয়াল অনেক আর কি প্রোটিন সাপ্লিমেন্ট, এগুলো মাল্টিভাইটামিন, ফিশ অয়েল, এগুলো অনেক দরকার হচ্ছে। সো দেখা যাচ্ছে ওই পরিমাণ ফিশ বা ওই পরিমাণ ফুড আমরা নিতে পারতেছি না। সো দ্যাটস ওয়াই আমরা ওই সময় আর কি এই সাপ্লিমেন্টগুলো ইউজ করতেছি, যে আমাদের ওই নিডগুলো যেন তাড়াতাড়ি পূরণ হয়। এই অ্যান্ড সাপ্লিমেন্টগুলো এইভাবেই তৈরি করা যেন আমাদের আর কি নর্মাল এসেনশিয়াল যেই আমাদের নিডটা যেন তাড়াতাড়ি পূরণ করা যায়। কিন্তু এই বিষয়টা থেকে আমাদের ইনস্ট্যান্ট ফলাফল পাওয়ার একটা সুযোগ থাকে কিনা, মানে আমি যখন পার্টিসিপেট করতেছি তখন আসলে আমি নিচ্ছি, কিন্তু অন্যান্য সময় এটা আমার কতটা বেনিফিশিয়াল হয়ে থাকে এই সাপ্লিমেন্ট ইস্যু থেকে? আমি মেইনলি আপনার পাওয়ার লিফটার, সো আমাদের পাওয়ার লিফটিংয়ে বডি বিল্ডিং কমিটির সাথে অনেকটা সিমিলার, রাইট, অনেকটা সিমিলার। আমাদের এক্সারসাইজগুলো সিমিলার, অনেকটুকু যেগুলো জিমে করি। তো আমাদের মেইনলি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটিনের যে রিকোয়ারমেন্টটা, প্রোটিন, তারপর জয়েন্ট সাপোর্ট, কোলাজেন যা যা আছে, ক্রিয়েটিন, এগুলোতে আমরা মেইনলি ফোকাস করি। তো আমাদের যখন আমরা ধরেন কাট করি তখন আমাদের প্রোটিনের রিকোয়ারমেন্টটা বেশি থাকে। বডি ওয়েট কাট করার সময় তখন বডি ডেফিসিটে থাকে, সো প্রোটিনের রিকোয়ারমেন্টটা বেশি লাগে। কিন্তু অন্যান্য সময় আমরা যখন মেনটেনেন্সে থাকি তখন প্রোটিন, ক্রিয়েটিন, মাল্টিভাইটামিনস এগুলো দিয়ে আমাদের কভার হয়ে যায়। কিন্তু যেটা হয় যে আমাদের দেশে যারা যারা একটা মাস পিপল, লাইক আমাকে দিয়ে যদি বলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে লাইক একটু হাঁটতে বেরোয়ার চেষ্টা করি, একটু জগিং মানে দৌড়াদৌড়ি করি, একটু চেষ্টা করি নিজের একটু সোয়েটিং হওয়ার জন্য, বা একটা যেটা এখন যে ওয়েদারটা সামনে আসছে সেই সময় কিন্তু আমাদের একেবারেই সোয়েটিং হয় না। সো এই সময়টাতে আসলে প্রিপারেশন থাকে বা নিজেকে একটু ফিট রাখার বিষয় থেকে থাকে এই সময়টা, এবং আমাদের ওয়েদার অনেক বড় একটা বিষয় থাকে। আমি যতগুলো স্পোর্টস নিয়ে কথা বলেছি প্রত্যেকের কাছে কিন্তু ওয়েদারটা ফ্যাক্ট শুনে আসছি। আমাদের দেশে বডি বিল্ডার বলেন, আমাদের দেশে ওয়েট লিফটার বলেন, আমাদের দেশে স্পোর্টসের অন্য কোনো ইভেন্টে যারা খেলছেন বা কাজ করেন, তাদের প্রত্যেকের কাছে কি আসলে এই নিউট্রিশন রিপোর্টের মাধ্যমে কি আসলে প্রত্যেকের চাহিদা পূরণের কি কোনো সহজ উপায়, বা এটা কি আসলে নেসেসারি হয়ে থাকবে কিনা তাদের জন্য? জেগো প্লিজ। আচ্ছা, এইটাই সবচেয়ে সহজ উপায়। ওকে, ওইভাবে হিসাব করলে এটাই সবচেয়ে, মানে এটা কি আসলে কষ্টের দিক থেকে বলছেন সহজ উপায়, নাকি আসলে পরিশ্রমটা ফ্রি? কারণ ডাক্তার সাহেব কিন্তু বলেছে যে হ্যাসেল ফ্রি কুকিং থেকে বাঁচার জন্য। কষ্টের দিক থেকে সহজ উপায় না বলা যাইতে পারে, কিন্তু নর্মালি আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আপনার ফুড অ্যান্ড আপনি যেই পরিমাণ প্রেশার দিচ্ছেন বডিতে, ওই পরিমাণ আপনার বডিতে যেই নিড দরকার, ওই নিডটা আপনি ওইভাবে পূরণ করতে পারতেছেন না। সো আপনি যদি নিড পূরণ না করতে পারেন তাহলে আপনার বডি কিন্তু ইমপ্রুভ হবে না। এখন দেখা গেল আপনি যেমন আমাদের ওয়েদার, এখন শীতের ওয়েদার আসতেছে, বা যখন গরম থাকে আমাদের দেখা গেছে অনেক সোয়েটিং হচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের একটা ব্যাপার আছে। এখন যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আপনি ঠিক করতে চান তাহলে আপনি একটা BC ডাবলে বা ই ডাবলে, যেটা আমরা সাপ্লিমেন্ট ওয়াইজ বলতে গেলে ওইটা আমরা নিতে পারি। তো যখন আপনি ওইটা নেবেন তখন আপনার বডি রিকভার তাড়াতাড়ি হচ্ছে, আপনার বডি ওইভাবে ইমপ্রুভও হচ্ছে তাড়াতাড়ি। সো এখন ওইটা আপনার উপরে যে আপনি কিভাবে ওই জিনিসটা আর কি ইমপ্রুভ করবেন। এবং এটা তো একটা নিজের একটা ডোজও আছে। ডাক্তার সাহেব কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যেহেতু ওয়েলনেস সাপ্লিমেন্ট ক্যারি করি বা আমরা সেল করি, বাট যেটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ডের একটা মেইন মানে কোর মেসেজ যদি বলি, যে অলওয়েজ হোল ফুডকে আগে প্রায়োরিটি দিতে হবে। আপনি কখনোই কোনো সাপ্লিমেন্ট প্রোডাক্ট দিয়ে আপনার হোল ফুডকে রিপ্লেস করতে পারবেন না। হ্যাঁ, এটা আমাদের দেশে অনেক বড় একটা মিসকনসেপশন ছিল। এটাও আমি যখন আমি আমার চেম্বারে প্র্যাকটিস করি, এটাও আমি অনেক ফেস করি, যে বলে আমি মাছ মাংস খাবো না, আমি জাস্ট প্রোটিন সাপ্লিমেন্টই খাবো, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা প্রোটিন সাপ্লিমেন্টের স্কুপ, মানে আপনি ন্যাচারালকে তো কোনোভাবে ইগনোর করতে পারবেন না। এটা ন্যাচারাল ফুড ইজ ন্যাচারাল, রাইট। হ্যাঁ, কারণ এটা একটা রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে হবে। ধরেন বাংলাদেশে নিউট্রিশন ডিপো, এখন ঢাকা নিউট্রিশন ডিপো আছে, ওয়েবসাইটের থ্রুতে আপনি অর্ডার করতে পারতেছেন, আমাদের স্টোরে এসে কিনতে পারতেছেন। ধরেন আপনি আজকে থেকে 2 ইয়ার্স পর আপনি জানেন, আপনি একটা অন্য জায়গায় গেলেন, অন্য একটা এরিয়াতে গেলেন যেখানে নিউট্রিশন ডিপো নাই বা এরকম সাপ্লিমেন্ট স্টোরের অ্যাক্সেস নেই, তখন আপনি যদি সাপ্লিমেন্টকেই সারা জীবন প্রায়োরিটি দিয়ে আসছেন, তো আপনার একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেল। ওখানে গিয়ে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন, কারণ আপনি অলওয়েজ ধরে নিচ্ছেন যে সাপ্লিমেন্ট ইজ বেটার দ্যান হোল ফুডস, ন্যাচারাল ফুড। সো এই জন্য আমরা এটা মানে এই মিসকনসেপশনের জন্য না আসে। এক্স্যাক্টলি। তাহলে আমার প্রশ্নটা থেকে যায় যে সাপ্লিমেন্টটা যে আমি নিচ্ছি বা পাচ্ছি বা করছি, আমি অ্যাজ এ মাস পিপল, অ্যাজ এ অ্যাথলেট, যেভাবে আমি বলি না কেন, এটা কোনো সাইড ইফেক্ট আছে কিনা আপনি আগে একটু বলবেন, তারপরে আমি ডাক্তার সাহেবের কাছে আসবো। সাপ্লিমেন্টের ওরকম কোনো সাইড এফেক্ট নাই, এটা মানে ন্যাচারাল সোর্সেস থেকেই বানানো এটা। সো আমরা যেমন আমি নিজে ওয়ার্কআউট করতেছি প্রায় 10 ইয়ার্স প্লাস। সো
সো আমি নিজে ফার্স্ট ফিউ ইয়ার্স পরেই আমি সাপ্লিমেন্টের ব্যাপারে জানতে পাই, তারপর ট্রাস্টেড সোর্সেস থেকে নেওয়া শুরু করি, তারপর আমাদের দেশে নিউট্রিশন ডিপো আসে। তো ওরা আসার পর থেকে ব্যাপারটা আরও ইজি হয়ে যায়, কারণ মানে একটা অথেন্টিক লেজিটিমেট একটা কোম্পানি ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ আসে আমাদের দেশে। তো ওইটাতে হয় কি মানে বিশ্বাসটা আরও আমাদের স্ট্রং হয়। তো তখন মানে আরও ওই ভয়টা কমে যায় ভিতরে, যে আমরা যেটা খাচ্ছি ওইটা একটা ট্রাস্টেড জায়গা থেকে পাচ্ছি, ঠিক আছে। আর এটার মানে আমাদের কোনো সাইড এফেক্ট কখনো ওয়ার্ল্ড ওয়াইড কখনো শোনা যায়নি যে। আচ্ছা, আমাদের দেশে যেটা হয় যে ফরেন কোনো প্লেয়ার আসলে বা ফরেন কোনো টিম আসলে বা ফরেন কোনো যে কোনো ইভেন হামজা বা শামীম সোম, ও তো কমনলি আসতো শামীম সোম, বাট হামজার বিষয়টা একেবারে নতুন। তো ওর সাথে আমাদের অনেকভাবে কমিউনিকেট হয়, খুব ফ্র্যাঙ্কলি আড্ডা দিই আমরা। তো কথা বলতে গিয়ে জানলাম যে পছন্দের খাবার কি, সে বললো খুব মজা করে বলো যে বিরিয়ানি। ওকে, আমি কেন বিরিয়ানি বলছি, বিকজ আমি মিট্টোকে বিরিয়ানি খেয়ে আসছি তাই। আচ্ছা, ইটস এ জোক। বিষয়টা হচ্ছে আমি ফরেন কান্ট্রিতে গিয়েও মানে আমাদের ইউরোপিয়ান কান্ট্রি না, আমাদের হচ্ছে মিডল ইস্ট যেগুলো, আফগানিস্তান, ওমান, কাতার, রিসেন্টলি আমি গিয়ে আসছি, ওইখানে গিয়েও আমি হচ্ছে বিরিয়ানি খেয়েছি, এবং খুব মজা করে খেয়েছি এবং খুব বেশি পরিমাণে খাইছি, যতটুকু না আমার বাল্কে আসে তার থেকে বেশি নিছি। কেন নিছি? মজায়। কি মজাটা? ওদের এখানে প্রচুর অয়েলিং নাই, খুবই ফ্রেশ, একদম ক্লিন কুক করা। আমাদের দেশে এটা খুব বেশি পরিমাণ করা হয় এবং এটা না হলে আমরা কেউ খেয়ে মজা পাই না, আমরা আসলে একেবারেই মানে অস্বস্তি বোধ করি। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একজন সাধারণ মানুষ, দিন শেষে এরকম একটা ক্লিন ওয়েলে আমি মেক করে খেলাম, এরপরে আমি সাপ্লিমেন্ট নিলাম, ইফেক্টটা আসলে তখন কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে ওভারঅল আপনার ধরেন ক্লিন ওয়েতে আপনি ন্যাচারাল ফুডটাকে খেলেন, হ্যাঁ। আপনি যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আপনি একটা কান্ট্রি মিডল ইস্টের যেহেতু এক্সাম্পল দিলেন, ওখানে ওরা ন্যাচারালি ওদের প্যালেটটা এরকম, মানে ওদের কুকিং প্রসেস ডিফারেন্ট। আমাদের দেশে কুকিং প্রসেসটা একটু ট্র্যাডিশনাল, আমরা একটু স্পাইস অয়েল বেশি ইউজ করি। এন্ড এটা ট্র্যাডিশনাল না বলে এটা হার্মফুল বললে তো ভুল নিশ্চয়ই হবে না। ডেফিনেটলি, বিকজ এটা আমরা করে আসতেছি দেখে হয়ে আসতেছে, সিস্টেম হয়ে গেছে আমাদের কান্ট্রিতে, হ্যাঁ। সো এখানে যেটা হচ্ছে যে যখন আপনি ওইটাকে একটু চিন্তা করলেন, যে আপনি এখন বললেন যে আমি একটু ক্লিন ওয়েতে হেলদি থাকার জন্য আমি একটু ক্লিন ওয়েতে খাবো, সো ওই ক্লিনটা ধরেন আপনি শিওর না যে আপনি 100% একদম কভার করতে পারবেন কি। ধরেন ক্লিন করে খাওয়া দাওয়া সব ঠিক করে দেখলেন যে কোনো না কোনোভাবে আপনি 80%ই কভার করতে পারছেন, 20% একটা গ্যাপ থেকে যাচ্ছে, তখন হচ্ছে এই সাপ্লিমেন্টটা দিয়ে আপনি ওই 20%টা কভার করতে পারবেন। ওয়েল, আমি কথা প্রসঙ্গে বলি, আমার আপনাদের নিশ্চয়ই সেই অভিজ্ঞতা আছে, তারপর আমি একটু শেয়ার করি আমার জায়গা থেকে, যে বাইরের দেশগুলোতে যে ফ্রুটসগুলো আমরা খাই খুব ক্লিন এবং খুব মজা পাই। মাঝে মাঝে আমার কলিগরা মাঝে ইচ্ছা করে খোসা সহ খেয়ে ফেলি। আমাদের দেশে আমরা সেই জিনিসটা মজা পাই না। একেবারে সিজনের ফুডে মানে ফ্রুটসের মধ্যেও আমাদের হচ্ছে বিভিন্ন রকমের পয়জন দেওয়া থাকে, আর এর মতো আছেই। এই যে বিষয়গুলো থাকে, এই যে সাপ্লিমেন্ট করে, এগুলো তো ওয়ান কাইন্ড অফ ওইখান থেকে নিজেটা নিয়ে এটাকে মেক করা, পাউডার করা, দেন এটাকে আমরা পানিতে গুলিয়ে খাচ্ছি বা খাওয়ার বিষয়টা। এই যে প্রসেস ওয়েতে আসছে, এই প্রসেস ওয়েতে কি মনে হয় যে আসলে আমরা অরিজিনাল ফুডের বেটার টেস্টটা এবং বেটার নিউট্রিশনটা পাচ্ছি, নাকি ওই প্রসেসিং হইতে হয়ে আস্তে 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 এই পর্যন্ত মানে একদম পুরো ভোক্তা পর্যন্ত যেতে যেতে যে বিষয়টা থাকে বা প্রসেসটা থাকে, তাতে করে আসলে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে কিনা বা থাকছে কিনা? এটা বেসিক্যালি হচ্ছে কি, এই যে ব্র্যান্ডগুলো আপনারা দেখতেছেন, আমরা অনেকগুলো ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর, এই ব্র্যান্ডগুলো ওদের স্পেশালিটি হচ্ছে এই সাপ্লিমেন্টগুলো তৈরি। না সেটা করছে, কিন্তু সেটা তো আপনাকে একটা লিগ্যাল জায়গা থেকে আপনি এটাকে নিয়ে আসছেন, তারপরে আপনাকে এটা মেক করতেছেন ফর স্পোর্টসম্যান, যারা কিনা এনি টাইম এনিওয়্যার এটাকে ইউজ করতে পারে। কিন্তু সেই আসা পর্যন্ত মানে স্টেপ পর্যন্ত এটার আসলে মানে এটার আসলে সঠিক নিউট্রিশনটা বা গুণগত মান যেটাকে আমরা বলি শব্দটা, ওইটাকে আমরা পাচ্ছি বা পাচ্ছে কিনা? 100%। অ্যান্ড ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আরো বেটার পরিমাণে থাকে, ওকে, আরো বেটার ফর্মে থাকে, আরো বেটার ভার্সনে থাকে। কারণ এই জিনিসগুলো, এই সাপ্লিমেন্টগুলো যে আপনি যেটা বলেন যে ওরা সঠিক পরিমাণে কনজিউমার পর্যন্ত দিচ্ছে কিনা, ওরা ক্লেম করতেছে। ইন্টারন্যাশনালি কিছু সার্টিফিকেশন প্রসেস আছে, হ্যাঁ, নাহলে দেখা যায় যে কেউ সাপ্লিমেন্ট তৈরি করতে পারে, যে কেউ প্রসেস করে তৈরি ক্লেম করতে পারে যেটা আমারটা বেস্ট, আমাদের সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোটিন। বাট এই সার্টিফিকেশন এন্টিটিগুলোর কাজই হচ্ছে যে শিওর হওয়া যে ওরা যেটা ক্লেম করতেছে ওইটা ঠিক মতো 100% আছে। মানে আপনি 80%-এর বিষয় থেকে 20% যে গ্যাপটা থেকে যাচ্ছে সেটা থাকছে, কিন্তু এটা কোনো সাইড এফেক্টের বিষয় থেকে যায় কিনা আলটিমেটলি? না, যেহেতু এগুলো সব ন্যাচারাল ফুড সোর্স থেকেই তৈরি করা, আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল আর সিনথেটিক জিনিস অ্যাড করা থাকে না, সো সেই ক্ষেত্রে এগুলো মোটামুটি 100%। তাহলে মোস্ট রিকোয়ারমেন্ট অ্যান্ড বেসিক কি হতে পারে? সবচেয়ে বেসিক সাপ্লিমেন্ট যদি আমি বলি, একটা সাধারণ মানুষ হোক আর একটা জিম গোয়ার হোক,
একটা ওয়ে প্রোটিন, যেটা তার প্রোটিনের ঘাটতি পূরণ করবে, মাসল বিল্ডিংয়ে হেল্প করবে, রিকভারিতে হেল্প করবে। BCAA ওর অ্যামিনো অ্যাসিড, যেটা হচ্ছে এই যে গরমের যখন অনেক সোয়েটিং হবে, খেলাধুলা কিন্তু অনেক বেশি সোয়েটিং হয়ে যায় অনেক সময়, আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, এইটাকে ফিল আপ করবে। আরেকটা হচ্ছে আপনার কিছু মাল্টিভাইটামিন ফিশ হয়, যেমন আমাদের আপনি যেটা বলেন, আমাদের দেশে কিন্তু এত ভ্যারিয়েশনের ফ্রুটস যা আছে ওইটা তো প্রিজারভেটিভ দেওয়া। সো আমাদের দেখা যায় যে আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফিল আপ করতে পারলেও ভিটামিন মিনারেল আমরা কিন্তু অনেক সময় ফিল আপ করতে পারি না। তারপর আমরা কিন্তু অলওয়েজ ইনডোর থাকি, আমরা এত সানলাইট এক্সপোজার নেই, আমাদের ভিটামিন ডি প্রোডাকশন কিন্তু অনেক কম। সো এই মাল্টিভাইটামিন ফিশ হল, আমরা এত বেশি সি ফিশ খাই না, এক্সেস নাই। হ্যাঁ, এমনও আছে যে আমরা অনেক ভালো ভালো মাছ খাই না, যেগুলোতে অনেক ফ্যাট, হেলদি ফ্যাট থাকে। সো এই সাপ্লিমেন্টগুলো দিয়ে কিন্তু আমরা ওই ঘাটতিটা পূরণ করতে পারি। কিন্তু গ্রোথে যে বিষয়টা থেকে থাকে, যেমন লাইক আমি যদি এইভাবে প্রশ্ন করি, আমার মেয়ের বয়স 10 বছর, সো এই 10 বছরের একটা ছেলে বা মেয়ে, তাকে কি আমি সাপ্লিমেন্টটা ইউজ দেওয়ার আমি মানে সেই সুযোগটাকে আমাদের আছে? অবশ্যই নাই, আমি জানি নাই। তার মানে কি তার একটা এজ যখন সে যাবে তখন সে যাবে। আমার মেয়ে যখন বা আমার মেয়ের বয়সী ছেলেমেয়েরা যখন লাইক একটু স্পোর্টস করছে, যেমন কেউ হয়তো বা আমার মেয়ে যেমন স্কেটিং করে, কেউ হয়তো বা বক্সিংয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিজেকে গ্রো আপ করার চেষ্টা করছে, ফুটবল খেলছে, তাদের রিকোয়ারমেন্টটা এক একজনের বয়স এবং তাদের শারীরিক গঠন, জেন্ডারিং ইস্যু থেকে সব কিছু ডিফারেন্ট। এখানে আসলে গ্রোথটা কেমন হওয়া উচিত এবং গ্রোথটা আসলে কোন জায়গা থেকে সাপ্লিমেন্ট ইউজিংয়ের মাত্রাটা হওয়া উচিত? যেহেতু এটা আমি বলবো যে এটা সবচেয়ে অ্যাডমায়ারেবল একটা জিনিস ফর দ্য প্যারেন্টস, হ্যাঁ, যে ছেলে মেয়েকে খুব আর্লি এজ থেকে হেলথ অ্যান্ড ফিটনেসের সাথে ইন্ট্রোডিউস করা, অ্যাক্টিভ থাকা। এখানে সবচেয়ে বড় ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে যে বেসটাকে আগে সলিড করা। ওকে, যে তোমার খাবার দাবারে তুমি এইগুলো সিলেক্ট করবা, এইগুলো সিলেক্ট করবা না, তুমি বাইরের চিপস, প্রসেস ফুড এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা না, তুমি বাসায় মাছ, মাংস, দুধ, ডিম এগুলোকে প্রায়োরিটি দিবা। এগুলোর কেন দরকার এই জিনিসটা এক্সপ্লেন করা। দেন ওদের এইজ যখন, ইউজুয়ালি সাপ্লিমেন্ট যে প্যাকেজিং ওদের লেখা থাকে যে 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, মানে 18 বছর পর থেকে ইউজ করাটা, মানে বাই ন্যাচারাল যেই বয়সটাকে আমরা ধরে রাখি, যে প্রাকৃতিক বয়সের সাথে আস্তে আস্তে বেড়ে ওঠে, বয়সন্ধিকালের পর থেকে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এটার সাথে কিন্তু আমার কনজিউমিং একটা বিষয় থেকে যায়। আমাদের সমাজে খুব স্বাভাবিকভাবেই আপস অ্যান্ড ডাউন আছে, ঠিক তেমনি সবাই তো আর একই রকমই বিষয়টা থাকে না, ক্যারি করার ব্যাপার থাকে। তো ওই জায়গাটার মধ্যে আসলে নিউট্রিশন রিপোর্ট কিভাবে এবং কতটা ওই মাস লেভেল পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখা উচিত? আমি আপনাদের কাছে শুনবো, আপনারা অনেকক্ষণ ধরে চুপ করে আছেন, শুনছেন। আলটিমেটলি ওই জায়গাটার মধ্যে আসলে কি মনে হয় যে আমাদের আসলে ওই ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত? লাইক কেউ যদি আপনার মতো ওয়েট লিফটিং বা ভাইয়ের মতো বডি বিল্ডিং বা নর্মাল যদি স্পোর্টসম্যান হতে চায়, তাদের আসলে বেসিক কোন জায়গা থেকে এই নিউট্রিশন রিপোর্টের এই সাপ্লিমেন্টগুলো ব্যবহার করা উচিত? মানে আপনি জানতে চাচ্ছেন যে কি কি সাপ্লিমেন্ট ব্যবহার করা উচিত? এক্স্যাক্টলি। তো বেসিকে তো আমরা ফার্স্টে স্টার্ট করি ওয়ে প্রোটিন দিয়ে। ওয়ে প্রোটিন আছে, ক্রিয়েটিন আছে, আর ভাই যেমন বললো যে মাল্টিভিটামিনস, তারপর ফিশ অয়েল, তো এগুলো অনেক সময় আমরা প্রপার সোর্সেস পাই না। তো সাপ্লিমেন্টগুলো আমাদেরকে হেল্প করে মানে খুব ইজিলি এগুলো সোর্স করতে, মানে খুব ইজিলি আমরা এক জায়গাতেই সাপ্লিমেন্ট শপে পেয়ে যাচ্ছি, আমাদের নেসেসিটিগুলো পেয়ে যাচ্ছি। মানে এগুলো জাস্ট ওয়ার্কআউট করলেও না, এভরিডে লাইফে অনেক কাজে দেয়, লাইক ওয়েলনেসের জন্য, হেলথ ঠিক রাখার জন্য, লাইক রিকভারির জন্য। মানে জাস্ট ওয়ার্কআউট করে না, অনেক সময় আপনার দৌড়াদৌড়িতেও মানুষ অনেক থাকে, কাজের দৌড়াদৌড়ি থাকে, তো ওগুলো ওখানে অনেক নেগলেন্সি হয়ে যায়। তো ওগুলোকেও অনেক ইজিলি জাস্ট পানির সাথে মিক্স করে খেয়ে ফেলতে পারে। আর এগুলো ক্যারি করতেও যে অনেক স্পেস লাগে ব্যাগে তাও না, খুব ইজিলি ছোট বক্সে বা একটা ফ্লাস্কে ক্যারি করতে পারে। সো এখান থেকে ক্যারির জায়গাটা খুব সহজ থাকবে। আমি মাছ পিপো জায়গা থেকে যদি বলি যে যারা প্রচুর দৌড়াদৌড়ি করে, লাইক মার্কেটিংয়ের লোকজন, আমি যদি একটু এইভাবে চিন্তা করি, বা আমরা যারা এই পেশায় আছে, যারা একটু মুভ করি বেশি, আমাদের জন্য এটা ইজি, একটা ক্যারি, একটা ব্যাগ ক্যারি করে ব্যাগের মধ্যে ফ্লাক্স বা বোতল রেখে আমরা কাজটা করতে পারি। কিন্তু নিউট্রিশন রিপোর্টকে মনে হয় যে যেই গ্যাপটা রয়েছে নিউট্রিশনে ইন বাংলাদেশ, স্পেশালি অ্যাথলেট কভার করতে পারবে? আপনার কাছে কি মনে হয়? আমাদের কাজই তো নরমালি এইটাই, যেন এই গ্যাপটা পূরণ করা। নিশ্চয়ই আমরা, কিন্তু পাবলিকে তো জিনিসটা সম্বন্ধে একটু বোঝানো, কারণ সাপ্লিমেন্ট শুনলে পাবলিকের মধ্যে একটা নেগেটিভ একটা বিষয় কাজ করে। সাপ্লিমেন্ট আছে, তার মানে এটা কি? এটা মানে একটা নেগেটিভ বিষয়, এইজের একটা ব্যাপার আছে, যেটা বলছিলাম যে 18 অর এর উপরে। সো এই জায়গা থেকে আসলে তাদেরকে কনসিডারেশন আনা যে না, আমরা বেটার ফর ইউ, বা তুমি এই জেন্ডার বা তোমার এই বয়স বা তুমি এই পেশায় আছো বা এইভাবে তুমি আছো, ইজ বেটার। ওই জায়গা থেকে কিভাবে আসলে মেইন ব্যাপারটা হলো, একটা নর্মাল মানুষেরও যেমন প্রোটিনের দরকার আছে, মাল্টিভিটামিনের দরকার আছে,
তেমন আমরা যারা অ্যাথলেট আছি তাদের আমাদের একটু বেশি দরকার, এই আর কোনো কিছু না। কিন্তু আমার প্রশ্ন কিন্তু আসলে একেবারে মাস পিপল সবাইকে ধরে আর কি। এটা হচ্ছে আমাদের এই ব্র্যান্ডটা যখন আমরা ফার্স্ট বাংলাদেশে নিয়ে আসি, আমাদের একটা সেক্টরই ছিল যে ইনফরমেটিভ কন্টেন্ট বানানো। হ্যাঁ, ভালো কথা। সো ইনফরমেটিভ কন্টেন্টটা বানাতে গিয়ে যে আমাদের দেখেন আমাদের 3 জন আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমার ফিল্ড হচ্ছে মেডিকেল, আমি একজন ডক্টর, আমার স্পেশালিটি হচ্ছে মেডিসিন। ও হচ্ছে একজন প্রফেশনাল বডি বিল্ডার, হচ্ছে প্রফেশনাল পাওয়ার লিফটার। সো আমরা এরকম করে ডিফারেন্ট ফিল্ড থেকে ডিফারেন্ট ধরনের মানুষকে আমাদের অ্যাম্বাসেডারশিপে রিক্রুট করি, যাতে তাদেরকে নিয়ে ওই ক্রাউডকে টার্গেট করে আমরা ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারি। যেমন আমি যেহেতু ডক্টর, আমার কিন্তু মোস্টলি জেনারেল মানুষকে টার্গেট করে কন্টেন্ট বানাতে হয়। সো আমি ওই ধরনের কন্টেন্ট বানাই নিউট্রিশন ডিপোর সাথে একসাথে, যে প্রোটিনের ইম্পর্টেন্স কী, নট যে সাপ্লিমেন্ট এক, ওভারঅল প্রোটিনের চাহিদা পূরণ করা কেন জরুরি, ভিটামিনের চাহিদা পূরণ করা কেন জরুরি, হাড় ক্ষয় বা আপনার জয়েন্ট পেইন, এইজ বাড়ার সাথে সাথে যে কিছু প্রবলেম হয়, পার্থক্যজনিত প্রবলেম হয়, এগুলোকে আপনি কীভাবে কী নিউট্রিয়েন্টের থ্রুতে আপনি সলভ করতে পারবেন, এই টাইপের ইনফরমেটিভ কন্টেন্ট আমরা অলমোস্ট লাস্ট 5 ইয়ার্স ধরে আমরা তৈরি করছি। আর আমাদের পেজ, আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, ইউটিউব, সবখানে কিন্তু ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমরা রেগুলার বেসিসে পোস্ট করি। তার মানে এক কথা যদি বলি আমি, আমাদের যে স্পোর্টসের যে ইন্ডাস্ট্রিটা আছে সেখানে মানুষকে আনহেলদি যে বিষয়টা থেকে যায়, বা শক্তি সামর্থ্য জায়গা থেকে আসছে বা বডির ব্যাপার থেকে আসছে, এটাকে ফিল আপ করার একটা বড় বিষয়ে আপনারা করার চেষ্টা করেন। আমি অনেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তারপর আরেকটু স্পেসিফিক যদি জানতে চাই, আলটিমেটলি প্ল্যানটা বেসিক্যালি কাদেরকে নিয়ে করছেন? যারা আসলে একটা লেভেলে এস্টাবলিশড তাদেরকে আরও হেলদি করা, নাকি আসলে যারা ফ্রম বিগিনিং রাইট নাও শুরু করছে বা করবে তাদেরকে টার্গেট নিয়ে আসলে আগাতে যাচ্ছেন? আমাদের মেইন ভিশনটাই হচ্ছে যে সবাইকেই টার্গেট করা, কারণ নিউট্রিশন হেলথ তো সবার জন্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা 10 বছরের বাচ্চার জন্য যেরকম ইম্পর্টেন্ট, একজন 80 ইয়ার্স ওল্ড একটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। সো আমাদের মেইন টার্গেটই হচ্ছে যে নট অনলি অ্যাথলিট, নট অনলি স্পোর্টসম্যান বা যারা জিমে যাচ্ছে, যারা বডি বানাতে যাচ্ছে, তাদের জন্য জেনারেল মানুষকে নিউট্রিশনের ইম্পর্টেন্সের ব্যাপারে সচেতন করা, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তার মানে হচ্ছে যে আমাদের টোটাল বাংলাদেশের মানুষদেরকে একটু 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 বোঝানো যে তুমি যা খাচ্ছ বা আপনারা যা খাচ্ছেন ইজ নট ফর ইনাফ, এটার জন্য আমাদের সাপ্লিমেন্টটা খুব বেশি প্রয়োজন হয়ে যায়। আমি খুব মানে সংক্ষেপে আপনাদের দুজনের কাছে আলাদাভাবে জানবো যে আলটিমেট আমাদের যেই উদ্দেশ্য বা এখানকার যে উদ্দেশ্যটা, কি মনে হয় যে আমরা যদি একটা মোটা দাগের টার্গেট নেই, লাস্ট 5 বছর ধরে ডাক্তার সাহেব অনেক কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন এখানে একসাথে একই কাজ করে, কিন্তু মোটা দাগে যদি আমি নেক্সট 5 ইয়ার্স অর 3 ইয়ার্স যদি একটু শর্ট করে যদি জানতে চাই, কোন যেই স্ট্যান্ডার্ড আমরা চিন্তা করছি সেটাকে কি আমরা পৌঁছতে পারবো কিনা? ডেফিনেটলি আমরা পৌঁছাতে পারবো। আই এম ভেরি পজিটিভ, কারণ আমাদের ফিটনেস লাইফস্টাইল অনেক ইমপ্রুভ হয়েছে গত 5-10 বছরের। ওভারঅল বাংলাদেশে সব ধরনের স্পোর্টসে অনেক ইউথ ডেভেলপমেন্ট হয়েছে। আর ইভেন আমাদের পাওয়ার লিফটিং কথা বলি, যেটা খুবই নিউ একটা স্পোর্ট বাংলাদেশে, ওটা মাত্র 2018 থেকে স্টার্ট। তো এই 5-6 বছরে আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক নতুন ছেলেপেলে এসছে। এমনকি মানে পাওয়ার লিফটিং শুনলে মানুষ মনে করে যে মানে বয়স করে করতে পারবে না, যে ওটা জয়েন্টস অনেক, কিন্তু প্রপার ওয়েতে করলে, প্রপার ডায়েট, নিউট্রিশন আর আপনার সাপ্লিমেন্টস যদি ইউজ করে, তাহলে আপনার সেফভাবে বয়স করেও করতে পারবে। তো এটা মানে এটা ও দিন বাই দিন আমাদের বাড়ছে, আর ফিউচারে মানে হোপফুলি ডেফিনেটলি আরও এটা স্প্রেড হবে। ওকে, সো এই জায়গায় আমাদের আপনার প্ল্যানটা কি? ডেফিনেটলি, কারণ হলো ভাইয়া যেমন বললো পাওয়ার লিফটিংয়ের কথা, আমাদের বডি বিল্ডিং আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হচ্ছে, অ্যান্ড আমরা এখন ইন্টারন্যাশনালিও কম্পিট করে যাচ্ছি। আমিও যেমন পার্সোনালি যে আমি প্রিপারেশন নিচ্ছি, সামনে আমাদের ন্যাশনাল গেম আছে, দেন থাইল্যান্ডে একটা শো আছে, আমাদের বাংলাদেশে অনেক প্লেয়াররাই যাবে। সো আমাদের আগে কিন্তু এই এমন প্ল্যান থাকতো না যে আমরা বাইরে যেয়ে কম্পিট করব বা আমরা বাইরে যেয়ে কম্পিট করতে পারবো। এখন আমাদের কাছে এমন কিছু নিউট্রিশন ডিপো মতো এমন ব্র্যান্ড অ্যান্ড এমন কিছু প্রোডাক্টস আছে বলেই যে কিন্তু আমরা কনফিডেন্ট কাজ করে, কনফিডেন্ট এই প্ল্যানগুলো করতে পারতেছি। কারণ আমরা কাদের সাথে কম্পিট করতেছি, আমি জাস্ট লাস্ট থাইল্যান্ডে আমি যখন খেলছি তখন আমি 30টা দেশের সাথে কম্পিট করছি, আমি একটা ভালো রেজাল্ট করছি। সো আমি যে এই 30টা দেশের সাথে কম্পিট করছি, ওরাও কিন্তু এই এমন প্রোডাক্টগুলো অনেক সহজে পাচ্ছে, ভালো প্রোডাক্ট পাচ্ছে, দ্যাটস ওয়াই ওরা ইমপ্রুভ ভালো করতে পারতেছে, অ্যান্ড সাইন্টিফিক্যালিও চিন্তাভাবনা ওইভাবে করতে পারতেছে। তো এখন আমরা যেহেতু এগুলো আমরাও আমাদের হাতের সামনে পাচ্ছি, বা আমরা ভালো ব্র্যান্ড, ইউএসের ব্র্যান্ড আর কি, যে অথরাইজড ব্র্যান্ড প্রোডাক্টগুলো পাচ্ছি, সো আমরা কনফিডেন্টও ভালো হচ্ছে, অ্যান্ড আমাদের ফিজিকও আলহামদুলিল্লাহ ওইভাবে ভালো হচ্ছে, আমরা ওই নিউট্রিশনটাও ওইভাবে বডির ভিতরে আর কি ইনপুট করতে পারতেছি। সো এটা তো আমাদের নিশ্চয়ই একটা ইমপ্রুভমেন্টের অনেক বড় জায়গা। অবশ্যই, 5 বছর না ইনশাল্লাহ আরও কম সময়ের ভিতরে আমরা আরও অনেক বেটার করবো।
তেমনটাই আশা করি, কারণ মানুষের কাছে এই নিউট্রিশনের জিনিস অনেক বড় একটা ল্যাকিংস থেকে যায়। অনেকে অনেক রকমের শক্তি সামর্থ্য থাকলেও নিউট্রিশন জায়গা থেকে আসলে যখন মাঠে লড়াইটা হয় বা ফিল্ড বলেন বা ট্র্যাক বলেন, যেভাবে চিন্তা করেন সেটা একটা বড় গ্যাপ থেকে যায় ফর দিস নিউট্রিশন। আমি একেবারে শেষ দিকে আসবো এবং প্রশ্নটা এইভাবেই ঠিক এটা প্রশ্নটা জিজ্ঞাসা, ইন্ডাস্ট্রিটা নিয়ে আসলে ভবিষ্যৎ ফিউচারটা কি চিন্তা করছেন? শাওন যেটা বললো, শাওন অনেক বছর ধরেই প্রফেশনালি বডি বিল্ডিং করতেছে, অ্যান্ড বাংলাদেশের ফিটনেস ইন্ডাস্ট্রিটা অনেক পুরানো একটা ইন্ডাস্ট্রি, বাট প্রপার গাইডলাইন, লিডারশিপ, প্রপার ম্যানেজমেন্ট, অনেক XYZ কারণে মানে ওইভাবে যেভাবে গ্রোটা হওয়া উচিত, আশেপাশে নেইবারিং কান্ট্রিগুলো যেভাবে গ্রো করছে ওইভাবে হয়তো গ্রো করতে পারে নাই, বাট স্টিল গ্রোয়িং। অ্যান্ড এখন যেটা ওরা বললো যে অনেক ইউথরা ইন্টারেস্ট, আগে কিন্তু বডি বিল্ডিং যে কম্পিটিশন হতো আমরা নিজেরাও জানতাম কোথায় হচ্ছে, কবে হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়ার ধরনে বলুন, আপনাদের হেলথে বলুন, সহযোগিতায় বলুন, জিনিসটা মাস পিপলের কাছে স্প্রেড হচ্ছে। অ্যান্ড যারা এখন নতুন এই জিনিসগুলোকে লিড করতেছে তারা জিনিসটা খুব সুন্দরভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই হচ্ছে অর্গানাইজ করতেছে। তো মানুষজন আরও ইনফ্লুয়েন্সড হচ্ছে, মানুষজন ইন্টারেস্ট ফিল করছে, ইভেন জাস্ট দেখার জন্য যাচ্ছে। তো এইটাই অনেক বড় একটা আমি বলবো যে গ্রোথ ফ্যাক্টর, মানে হচ্ছে যে মানুষের মস্তিষ্কে দিয়ে দেওয়া, এটা যদি এস্টাবলিশ করা যায় ইজিলি, তাহলে মনে হয় আলটিমেটলি এই সাপ্লিমেন্ট ব্যবহারের সুবিধাটা এবং ইজিলি কিভাবে ব্যবহার করা যায়। আচ্ছা, এখানে কি আসলে কোনো আমি যদি একটু নিজের কিউরিওসিটি জানতে চাই যে কোনো ওয়ার্কশপ কিংবা এটাকে কি বলবো পোস্টারিং কিংবা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস যেগুলো একেবারে মাস পিপলকে টাচ করে, একদম তাদের সাথে কথা বলা, যে রাস্তায় কোনো একটা অকারণে কিন্তু মানুষ দাঁড়িয়ে দেখে। আমি বলছি না ঠিক ওইভাবে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটিং করা, কিন্তু একটা ওয়ার্কশপ যদি করা, মানুষকে একটু যদি একটু বোঝানো, ওইরকম কোনো প্ল্যান করলে কি মনে হয় যে নিউট্রিশনের জায়গা থেকে মানুষের যে, কারণ একটা সাধারণ মানুষ যে রিক্সা চালায়, আমি যদি এইভাবে তাকে চিন্তা করি, তারও কিন্তু নিউট্রিশনের দরকার আছে। হয়তোবা সে হয়তোবা সে এখান থেকে কেনার মতো সামর্থ্য তার নাই, হয়তোবা টার্গেটও রাখছেন না, কিন্তু তারপরও তো তার একটা নিড আছে। সে চিন্তা করবে আচ্ছা আমি এটা না কিনে আমি এটা, বা আমি 10টা স্মোক না করে আমি হয়তো ওটা দিয়ে একটা ফ্রুট কিনা খাই, তাকে একটু করা, এরকম কি কোনো প্ল্যান করার ইচ্ছা রাখেন কিনা? এতে করে নিউট্রিশন রিপোর্টেরও যেমন একটা ব্র্যান্ডিং হলো, পাশাপাশি হচ্ছে মানুষকে আরেকটু অ্যাওয়ার করা। একটা মানুষ কিন্তু জানে যে আমার নিউট্রিশন দরকার, কিন্তু তাকে আরেকটু বোঝানো যায় না তোমার লাগবে এবং এটা এখন লাগবে। অবশ্যই এরকম কি কোনো প্ল্যান আছে কিনা? এটা যে জাস্ট আমরা যে একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ দেখে আমরা অলওয়েজ একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবো এরকম না। দিনের শেষে এটা বাংলাদেশ, আমাদের সব সেক্টরের মানুষকে টার্গেট করতে হবে। অ্যান্ড আমাদের যে মেসেজটা, যে নিউট্রিশনের ইম্পর্টেন্সটা, একটা ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়ার যে বেনিফিটটা, এটা আমাদের সব স্তরের মানুষকে পৌঁছাতে হবে। সো এটা আমাদের একটা ভিশন আছে যে আমরা ফিউচারে এরকম একটা ম্যাস লেভেলের ওয়ার্কশপ করব, সব ধরনের মানুষকে, কর্পোরেট থেকে শুরু করে স্কুল, ইউনিভার্সিটি। আমরা কিছু ওয়ার্কশপ অলরেডি করেছি, ইউনিভার্সিটির সাথে ওয়ার্কশপ করেছি। তারপর আমাদের ফিউচারে একটা পডকাস্ট চ্যানেল ওপেন করার ইচ্ছা আছে, যেখানে আমরা ডিফারেন্ট নিউট্রিশনিস্ট, হেলথ সেক্টর, স্পোর্টস পারসন, ইভেন জেনারেল মানুষ যে জাস্ট লাইফস্টাইলের জন্য ফিটনেস মেনটেন করে, তাদেরকে আমরা গেস্ট হিসেবে থাকবো। সো ওইটার থ্রুতে আমরা মনে করি অ্যাটলিস্ট 70% কভার হয়ে যাবে অ্যাওয়ারনেসটা। দেন আপনি যেটা বললেন যে একজন রিক্সা চালক বা একজন সাধারণ যে মানুষ, তারকে আমরা কিভাবে একটা ওয়ার্কশপ করতে পারি, সেটাও আমাদের একটা ফিউচার প্ল্যান আছে, যে তাদেরকে টার্গেট করে একটা ডেডিকেটেড ওয়ার্কশপ করা। এক কথায় শুধু স্পোর্টস না, দেশের সব ধরনের মানুষকে টার্গেট করে এবং তাদের স্বাস্থ্যের কথাটা চিন্তা করে আসলে নিউট্রিশন রিপোর্ট আমরা আর কি ওইভাবে বলতে গেলে আমরা ছোটভাবে এটা করতেছি কাইন্ড অফ। হ্যাঁ, শুরু থেকে আসলে ছোটভাবে করতে হয়, তারপরে আসলে আস্তে আস্তে বড় হওয়া যায় নেটওয়ার্ক বাড়লে। যেমন বললো আমাদের নিউট্রিশন রিপোর্টে কিন্তু যেমন আমরা 3জন ব্র্যান্ড অ্যাম্বাসিডার আছে, 3জন কিন্তু তিনটা ফিল্ডের। ভাইয়া যেমন ডক্টর, আমি অ্যাজ আ বডি বিল্ডার আছি, ভাইয়া পাওয়ার লিফটার আছে। সো আমরা কিন্তু কথাও ওইভাবে ডিফারেন্ট ওয়েতে বলি। সো আমি অ্যাজ আ বডি বিল্ডার হিসাবে বলি, ভাইয়া ডক্টর হিসাবে বলে, ভাইয়া ওয়েট লিফটার হিসাবে। সো আমরা ওই কাইন্ড অফ মাস পিপলের কাছে যাচ্ছি। আর আমি পার্সোনালি আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যেমন আপনাদের মতো ওনার আরও আর কি এগিয়ে আসা উচিত, যে এখন আরো মাস পিপলের কাছে যাবে, আরো অনেক বড় মাস পিপলের কাছে যাবে। যেমন কাইন্ড অফ আমি এই জিনিসটা ফিল করি যে আমি অ্যাজ আ ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন, বা আমি এত বছর ধরে এই সেক্টরে আছি। সো আমাদের কিন্তু অনেক মানুষ কম চিনে, কারণটা হলো আমাদের ওই মার্কেটিংটা নেই। সো ওই মার্কেটিংটা যদি আমাদের থাকতো তাহলে এই অ্যাওয়ারনেসগুলো কিন্তু আরো অনেক বেটার হতো। সো এই জিনিসগুলো আমাদের আরো দরকার, মার্কেটিং দরকার আমাদের ফিটনেস সেক্টরে। মার্কেটিং নিউট্রিশনের সম্পর্কে যেটা আপনি বললেন, নিউট্রিশন সম্পর্কে মেইন ব্যাপারটা হলো অনেকে জানে না, কারণ হলো আমরা জানাই না।
তারপরে অনেকের টেনশন যে সাপ্লিমেন্ট খেলে এই problem, হ্যাঁ, আমি ওই problem। যেটা বললাম, একটা নেগেটিভ হ্যাঁ, বিষয় কাজ negative করে। একটা- ওই যে ব্যাপারটা হলো যে তারা জানে না, দ্যাটস ওয়াই আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য, যেমন বাহিরের দেশে আমি অনেক ক্লায়েন্ট আমি নিজেও পাইছি যে তারা বাহিরে থাকে, তারা ওইভাবে মেনটেন করতে পারতেছে না, সো তারা একটা নিউট্রিশনিস্টের কাছে গেছে, সে তাকে একটা ওয়ে রেকমেন্ড করছে যে আপনি যেহেতু খাইতে পারতেছেন না বা আপনার খাবারের টাইমটা মিলতেছে না, সো আপনি অফিসে আছেন, তো আপনি একটা এক স্কুপ হয়ে জাস্ট গুলে খাইয়ে ফেলেন, আপনার ওইখানের ওই টাইমটার জন্য বেস্ট। পরে আপনি যখন টাইম পান তখন আপনি আপনার মিলটা ক্যারি করেন বা মিলটা নেন। সো এইভাবেও মেনটেন করতেছে, কিন্তু আমাদের এইখানে আর কি প্রোটিন সাপ্লিমেন্ট এগুলো শুনলেই আর কি অন্যরকম একটা চিন্তা ভাবনা এইসব। যে এটা কোনো রিয়েক্ট হয় কিনা, হ্যাঁ প্লিজ, আর্টিফিশিয়াল একটা বিষয় চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য দীপ্ত টেলিভিশনকে। খুব চমৎকার আলোচনা হলো। আশা করি মানুষের একটা যে ধারণা থাকবে এই আপনার এই সাপ্লিমেন্টে নিয়ে, সেটা সম্বন্ধে অনেকটা ভুল ধারণা দূর হবে। বাকিটা নিশ্চয়ই নির্ভর করছে আপনাদের আসলে কতটুকু মাস পিপলকে নিয়ে কাজ করা এবং দেশের ক্রীড়া অঙ্গনকে নিয়ে কাজ করা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশন সময় দেওয়ার জন্য। দর্শক, বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল, এবং সেই সঙ্গে হচ্ছে স্বাস্থ্য ভালো থাকলে সাফল্য ভালো আসে, এবং সেই সাফল্যের জায়গা থেকে দেশের ক্রীড়াঙ্গন এবং একই সাথে নিউট্রিশন রিপোর্ট আরও সামনের দিকে এগিয়ে যাবে, তেমনটাই আসলে আমরা প্রত্যাশা করি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত টেলিভিশনে দীপ্ত স্পোর্টস আড্ডা অনুষ্ঠানটি দেখার জন্য। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি কিংবা অতিথিদের সাথে নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।